আচ্ছা কি বলছিলে বলো, কি বলছিলে বলো। হ্যাঁ হ্যাঁ, কারণ ভি থেকে তোলা হয়েছে তো, ভি ডাইমেনশন এন ছিল, এন ক্রস এন সব। আচ্ছা লেখো, লেখো নাও। লেখো বলো বলো। হ্যাঁ সেম, তাই তো বললাম, সেমই বললাম। লেখো নাও, এ আই জে যা দেওয়া ছিল, দেখো নাও এ আই জে ইকুয়াল টু, এটা এটা হচ্ছে এটা ছিল, দেখি একটু, ছিল তোমার ইনার প্রোডাক্ট অফ টি অফ ইউজে কমা ইউআই, এটা তো এক্ষুনি শিখলে। আচ্ছা এটাকে আর একটা ফর্মে লেখা যায়, সেটা কত লিখতে পারবে বলো। এটা যদি ব্রেক করো কি আসবে, ইউজে কমা কত আসবে ঋত্বিক, ইউজে কমা টি স্টার কত, ইউআই নিশ্চয়ই এটুকু আসবে। আচ্ছা লেখো, সো এ অফ জে আই, এটা সমান হয়ে যাবে, দেখো আই জায়গাতে যে জায়গাতে এ, এটা চলে আসবে, তাহলে ইউআই কমা কত লিখতে পারবো, টি স্টার অফ কত, বুঝে জিআই নোটেশন দিয়ে তুমি প্রথম থেকে এ জে আই এর উপর কাজ করো, একটা জিনিস আসবে। আচ্ছা দেখো, সো এ জে আই ইকুয়াল টু ইউআই। আচ্ছা এটার ভ্যালু কিছু করা ছিল কোথাও একটা, কোথাও কিছু করা ছিল, টি স্টার অফ ইউজে। আচ্ছা এটাকে আরো একটু লিখতে পারি, উল্টে দিই, টি সিমেট্রিক প্রপার্টি কমা কত ইউআই। আচ্ছা এটা কার ভ্যালু ছিল গো, একটু করে রাখলে কেন, এগুলো সব রিয়াল থেকে নিচ্ছি আমি, সব রিয়াল থেকে নিচ্ছি আমি, কমপ্লেক্সে কোনো কিছুই আসেনি, সব প্রপার্টিগুলো রিয়াল ফিল্ডের জন্যই। কমপ্লেক্সে আমি এ পর্যন্ত বলেছি সিমেট্রিক প্রপার্টি। আচ্ছা এটা মানে কত, আর কমপ্লেক্সে আমি এখনই বলবো, কমপ্লেক্সে বি কত আইজে। এবার বলো বি আইজে ইকুয়াল টু দিয়ে দিচ্ছে তোমার কত এ জে আই, তার মানে এটা থেকে এইটাকে বি আইজেটাকে কি বলেছিলে জানো, ক্যাপিটাল বি। আচ্ছা এ আই জে যদি এ নোটেশন থাকে, তাহলে এ জে আই কি নোটেশন কি থাকবে, এটা এটা রোগুলো কলম এটুকু মাথায় মাথায় রাখবে। এ আই যদি এটা যে একটা ম্যাট্রিক্স এর নোটেশন, বলো এটা, হ্যাঁ অবশ্যই স্মল বি আই জে, স্মল বি আই যেটাকে নোটেশন, স্মল বি আই যেটা নোটেশন ছিল বি, আর এ জে আই, এ আই জে যদি এ ম্যাট্রিক্সকে ফেরায়, তাহলে এ জে আই মানে রোগুলো কলমগুলো রোতে চলে গেলে সেটা এ ট্রান্সপোজকে ফেরা। তার মানে কি পেলে, বি ম্যাট্রিক্সটা এটা ধরেছিলে তোমার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ অ্যাডজয়েন্ট অপারেটর টি স্টার, সেটা কার সঙ্গে সমান হয়ে গেল, এ টির সঙ্গে সমান সমান হয়ে গেল, এটাই তো প্রুভ করেছি। বলো আচ্ছা বলে দিচ্ছি আর একবার, কিছু নয়, দেখো এটুকু তো বুঝেছো, এটুকু বুঝেছো নিশ্চয়ই, এই যে এ আই জে ইকুয়াল টু ইনার প্রোডাক্ট অফ টি ইউজে কমা ইউআই, তো ডেফিনেশন ছিল। আচ্ছা এটাকে তো আমি ওই অ্যাডজয়েন্ট অপারেটর ডেফিনেশনে ব্রেক করে দিয়েছি, বাই ডেফিনেশন অফ অ্যাডজয়েন্ট অপারেটর ইউজে লিখেছি টি স্টার অফ ইউআই। এবার দেখো আই জে যখন থাকে তখন এখানে যে এখানে আই, তো এ জে আই কত থাকবে, এই জায়গাতে মানে যে জায়গাতে আই রিপ্লেস করো, আই জায়গাতে জে রিপ্লেস করে দাও, এ জে আই। এটা রিপ্লেসিং থেকে ভাবতে পারো, আর না হলে প্রথম থেকে তুমি কার উপরে অপারেশনটা করবে, এ আই জে নিয়ে পুরো ব্যাপারটা ঘটিয়েছিলাম, তুমি পুরো এ জে আই নিয়ে ব্যাপারটা ঘটাও, তাহলেও দেখবে এই লাইনটুকু পেয়ে যাবে। আবার বলি, তুমি এ আই জের উপরে এরকম একটা রিলেশন এনেছিলে,
তুমি প্রথম এ জে আইর উপরে একটা ক্যালকুলেশন করো, যে স্টেপগুলো এআইজি থেকে শুরু করেছিলাম সেই প্রত্যেক কিছু জিনিস বা প্রত্যেকটা জিনিস এ জে আই দিয়ে স্টার্ট করো, এইটা পেয়ে যাবে। তো আমরা ওটাকে না করে জাস্ট এআই জে ইকুয়াল যদি এটা থাকে রিপ্লেসিং আই বাই জে আর জে বাই আই, তাই করেছি এটা। তারপরে এটা তো তোমার এর একটা ভ্যালু ছিল, এটার ভ্যালু কত ছিল? ভ্যালু কিছু না, এটা হচ্ছে একটু লিখে দাও তো, সিমেট্রিক প্রপার্টি থেকে পেয়েছি, এটা সিমেট্রিক প্রপার্টি থেকে লিখেছি। এবার এটার ভ্যালু তো বিআইজে তো দেওয়াই ছিল, ধরা ছিল এটা আলটিমেট বিআইজে মানে হচ্ছে বি ম্যাট্রিক্সটাকে ধরা ছিল, আর এটা এ ট্রান্সপোজ এ জে আই মানে কত, এ ট্রান্সপোজ কি করে। আচ্ছা একটু কমপ্লেক্স ইনার প্রোডাক্ট একটু ডেফিনেশনটা লিখে দিই, আমাদের সেরকম লাগে না, লেখো বলো। আমি যে কি বললাম এইটা প্রুফ করতে গেলে আমি এইটুকু যে প্রুফ করতে গেলে এটা কি আকাশ থেকে এসছে, এটা কি আকাশ থেকে চলে এসছে? এই যে এআই জে ইকুয়াল টু, প্রচুর তো থিওরিম আছে, এআই জে ইকুয়াল টু লিখেছিল ইনার প্রোডাক্ট অফ টি অফ ইউজে কমা ইউআই, এ তো আকাশ থেকে আসেনি, এটা করতে গেল এইটা প্রুফ করতে গেলে অর্থোনর্মাল দরকার থাকে। শর্মিষ্ঠা কি বললাম বুঝতে পারলে? শর্মিষ্ঠা এই যে দুম করে এটা লিখে দিলে, এইটা প্রুফ করতে গেলে অর্থোনর্মাল বেসিসের কনসেপ্টটা লাগে। আচ্ছা একটু কমপ্লেক্স ইনার প্রোডাক্টের একটু ডেফিনেশন লেখো কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস। আমি অতক্ষণ রিয়েলে ছিলাম, সব রিয়েল থেকেই অঙ্ক আসে, বাট ডেফিনেশনটা একটু জেনে রাখো, কিছু কিছু বইতে কম্প্যাক্ট করে দিয়েছে একসঙ্গে রিয়াল আর হচ্ছে কমপ্লেক্স। লেখো কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস। লেখো let V be a vector space over C, এখানে ফিল্ডটা C থেকে আসবে। লেখো let V be a complex inner product space। লেখো let V be a vector space over field over C, C মানে কমপ্লেক্স নাম্বারের C। বুঝতে লেখো suppose each pair EACH, suppose each pair U comma V, suppose each pair U comma V belongs to capital V, U comma V belongs to capital V, লেখো there is assigned, লেখো there is assigned ASSIGNED, there is assigned a complex number, লেখো there is assigned a complex number denoted by inner product of U comma V, আর বলছি let V be a vector space over a suppose each pair of vectors U comma V belongs to V, there is assigned a complex number denoted by inner product of U comma V, full stop দিয়ে লেখো this function, এই যে ফাংশনটা লেখো this function is called A, this function is called A, ব্র্যাকেটের মধ্যে লেখো complex inner product of inner product লেখো inner product on V if it satisfied, লেখো if it satisfied the following axiom। আচ্ছা এখানে ইউভি গুলো এক একটা কমপ্লেক্স নাম্বার আকারে থাকবে, লেখো satisfied the following axiom, কি কি অ্যাক্সিওম গুলো আছে? এক্সাম্পল লেখো, এক নম্বরে এক্সাম্পল নয় মানে অ্যাকশন গুলো লেখো a অফ, একসঙ্গে কম্পেয়ার করে লেখা আছে দুটো, a অফ u1 প্লাস b অফ u2 কমা v, এটা ইকুয়াল টু a অফ
u1 কমা ভি প্লাস, এটা ওখানেও ছিল, একসঙ্গে লেখা হয়েছে, মানে দুটোকে একসঙ্গে করে দিয়েছি, কনস্ট্যান্ট আমরা দিয়ে দেখাই, এটা লিনিয়ার প্রপার্টি। 2 নম্বরে লেখো ওই দুটোকে একসঙ্গে আর কি ম্যাচ করিয়েছি। লেখো এরপর সিমেট্রিক প্রপার্টি, ইউভি এটা হয়ে যায় যে কমপ্লেক্স নাম্বারটা আসবে তার হচ্ছে যেন বার আসে। দেখো এগুলো আগে একটা কমপ্লেক্স নাম্বার আসবে, এই যে আউটপুটগুলো আগে একটা কমপ্লেক্স নাম্বার আসবে, তো এখানে যেটা কনজুগেট সিমেট্রিক প্রপার্টিটা যে রেজাল্ট আসবে ইউভি দুটো কমপ্লেক্স নাম্বার তাদের যে ইনার প্রোডাক্টগুলো আসবে, যে রেজাল্ট আসবে সেটা যেন ওই রেজাল্টের কনজুগেটের সঙ্গে সমান হয়ে যায়, তবে তুমি ওই কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস ফর্ম করবে। দিনে লেখো নর্মাল ওখানে, আচ্ছা এখানে আমি একটু ভুল বললাম, ভি ইউ ভি ইকুয়াল টু ইনার প্রোডাক্ট ভি কমা ইউ, তার এটা ইউ ভি ইকুয়াল টু ভি কমা ইউ তার ইনার প্রোডাক্ট এটা। আচ্ছা আর নর্মাল ওখানে আমরা কি শিখেছিলাম, ইউ ভি ইকুয়াল টু ভি ইউ সিমেট্রিক। কিনা লেখো লেখো ইউ কমা ইউ ইনার প্রোডাক্ট অফ greater or equal to 0 and inner product of u comma u is 0 if u equal to 0. এই কটা প্রপার্টি। আচ্ছা একটু দেখাই এটা, বলো 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 কি বলছো বলো, কথা কেটে যাচ্ছে বলো। কোনটা? এই তো, আচ্ছা বলে দিচ্ছি, আমি একটা এক্সাম্পল পাই কিনা দেখি, তাহলে ওটা থেকে আমার একটু বলতে সুবিধা হবে। একটু ধরো কমপ্লেক্স ইনার প্রোডাক্ট, তাই তো কমপ্লেক্স থেকে না কিছু দেবে না, সেরকম যা আছে রিয়ালের উপরেই আছে। দিচ্ছি দাঁড়াও একটু, ব্যাপারটা হচ্ছে সমস্যা এরকম একটা ব্যাপার যে কমপ্লেক্স ইনার প্রোডাক্টের ধরো এখানে না ডিফাইনটা তো তোমাকে দিয়ে দেবে নিশ্চয়ই, তো এগুলো একটা স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টের স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট আমি দেখি দাও, স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টটা কি আসবে, সেটা না হলে আমি রেজাল্ট বের করতে পারবো না। বলো হ্যাঁ হ্যাঁ সেটাই আমি দেখছি, এইটা 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 এটা এরকম ছিল একটা স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। লেখো স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট অফ কমপ্লেক্স, লেখো স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট অফ কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস, রেডিং করো তো। স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট অফ কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস, এটা দাঁড়াবে লেখো let v equal to c to the power n, মানে কমপ্লেক্স নাম্বারের ফিট, যে ফিটা হচ্ছে মাথায় রাখবে, ভি গুলো একটা কমপ্লেক্স নাম্বার,
আচ্ছা, লেট ইউ ইকুয়াল টু সাপোজ জেড আই ফর্মে দেওয়া আছে, আর ভি ইকুয়াল টু ডব্লিউ আই ফর্মে দেওয়া আছে। জাস্ট নোটেশন, এগুলো একটা কমপ্লেক্স নাম্বার। লেখো বি ভেক্টরস in c to the power n, লেখো then inner, বলো বলো কি বলছো বলো। ভি ইকুয়াল টু ডব্লিউ আই, এটা কমপ্লেক্স নাম্বার একটা, ফর্মটা শেখানো হচ্ছে। লেখো বি ভেক্টর, কি বলছো বলো। এটা ক্যাপিটাল ভি ছিল, মেন ভেক্টর স্পেস, যেটা হচ্ছে ভি ক্রস ভি থেকে যেটা ম্যাপ করে, আর এটা স্মল ভি ইন সি টু দি পাওয়ার এন। লেখো দেন ইনার প্রোডাক্ট অফ ইউ কমা ভি, এটা ছিল তোমার কি ছিল, কি করলে z1 অফ w1 এর কত বার প্লাস z2 অফ w2 বার প্লাস ডট 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 zn অফ wn এর বার। দেখো ইজ এন, একটা অঙ্ক নেবো, লেখো ইজ এন ইনার প্রোডাক্ট অন ভি, লেখো ইজ এন ইনার প্রোডাক্ট অন ভি, is an inner product on V. Like this inner product is called the usual or standard inner product. Like this inner product is called usual or standard inner product on C to the power n, on C to the power n। একটু অঙ্কর দিকে দেখি একটা, তারপর ওখান থেকে ক্লিয়ার করছি। বলো বলো কি বলছো বলো। হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ সেটা ট্রেস তো ডায়াগোনাল এলিমেন্টগুলো দিয়ে তখন আসবে সাম, সেটা এখানে কেন আনছো, এটার সঙ্গে কিছু রিলেশন আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা বলো, দেখে নিচ্ছি, দাঁড়াও আমি অঙ্কটা খুঁজি আগে। কি বলছো বলো ঋত্বিক। হ্যাঁ হ্যাঁ ভি না, ভিগুলো কমপ্লেক্স নাম্বার আসবে ঋত্বিক। সিটা ওটা কমপ্লেক্স নাম্বারেও যাবে। ভি মড থাকে তো, মডিউলাস থাকে না, রুট ওভার ও। আচ্ছা এরকম ছিল একটা, ধরো লেখো জাস্ট ইনার প্রোডাক্টটা বের করো দেখি। লেখো লেট ইউ ইকুয়াল টু দেওয়া আছে 1 প্লাস আই
কমা 3 কমা 4 মাইনাস আই, পয়েন্টগুলো আগে একটা কমপ্লেক্স নাম্বারে আসবে। আর ভি দেওয়া আছে, পয়েন্টটা দেওয়া আছে 3, আগে হলে এগুলো কি হতো 1 3 4 এরকম আসতো, এখন এর মধ্যে কমপ্লেক্স নাম্বারগুলো থাকে, এই ফারাক। 3 মাইনাস 4i কমা 1 প্লাস আই কমা 2i, এটাও বিলংস টু C3, কমপ্লেক্স নাম্বারে এও বিলংস টু কত, এও C3। C3 কেন? কারণ 3 ডাইমেনশনাল নেওয়া হয়েছে বলে। নর্মাল যদি এটা রিয়াল নাম্বার হতো তাহলে আইগুলো থাকতো না, এখানে ভি আর 3 চলে আসতো। লেখো ফাইন্ড ইনার প্রোডাক্ট অফ ইউ কমা ভি। আচ্ছা, এখন ইনার প্রোডাক্ট অফ ইউ কমা ভি ডেফিনেশনটা কি পড়ালাম আমি? স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। বলো সঞ্জিত কি হবে? সঞ্জিত কি হবে? আই ইন্টু 3 মাইনাস 4i, আচ্ছা বার লিখি, তারপর প্লাস 3 ইন্টু 1 প্লাস আই, মিউট করে দাও, তার বার প্লাস 4 মাইনাস আই ইন্টু কত, 2i বার। এটা সমস্ত এই নোটেশনটা এটা থাকবে। ডিফারেন্সটা একটু এই উদাহরণটা দিতে তোমাদের ক্লিয়ার হলো যে ফারাকটা কি। আগে যখন রিয়াল ইনার প্রোডাক্ট স্পেস তখন তুলেছিলাম, তখন এই সব কম্পোনেন্টগুলো সবাই একটা রিয়াল নাম্বার আসতো, তার জন্য আমি R3 লিখতাম। তো তার ডিফাইন একটা স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট থাকতো, যেটা থাকতো A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3। তো এখন কমপ্লেক্স নাম্বার ইনার প্রোডাক্ট স্পেসের জন্য ডিফাইনটা এটা থাকবে, এই ভেক্টর এই যে লিখেছিলাম না, তোমার দেখো হচ্ছে ছিল ওই Z1 ইন্টু, মানে এটা সাপোজ Z1, এটা Z2, এটা Z3, ওই ZI নোটেশনটাকে এরকম করে ওরা কম্পেয়ার করে লেখা ছিল। ZI মানে Z1 Z2 Z3, আর WI মানে W1 W2 W3। ফর্মুলা হচ্ছে এই কম্পোনেন্ট ইন্টু এর বার প্লাস এটা ইন্টু এটার বার প্লাস এটা ইন্টু এটার বার। তো এটা করলে যেটা আসবে দেখো একটা কমপ্লেক্স নাম্বারই আসবে। এটা যেটা আসবে, তো রেজাল্ট কত আসবে? 1 প্লাস আই ইন্টু কত আসবে, 3 প্লাস কত 4i প্লাস 3 ইন্টু 1 মাইনাস কত আই প্লাস 4 ইন্টু 4 মাইনাস আই ইন্টু এটা কত দেবে, মাইনাস 2i। আচ্ছা গুণ করে দাও তো, একটা জিনিস আমি দেখাবো, এটা ইনার প্রোডাক্টের সিমেট্রিক প্রপার্টিটা সমস্যা যেটা পড়েছিল সেটা হবে কিনা চেক করে দেবো। এটা গুণ করলে কত আসবে বল, করো কত কত কত, মাইনাস 4i। হ্যাঁ এটা সবাই সবাই মাইনাস 4i এটা। আচ্ছা এখন কথা হচ্ছে, একটু আগে বলে যে সিমেট্রিক প্রপার্টিটা যদি স্যাটিসফাই করতে হয়, কি বলছো বলো, কি বলছো বলো কেউ কিছু? একটু স্টার দিয়ে লেখো যেটা সিমেট্রিক। লিখেছো? একটু সিমেট্রিক প্রপার্টিতে যদি আসো, স্টার দিয়ে একটু লেখো ফর সিমেট্রিক প্রপার্টি। এটা নাকি মাইনাস 4i। সিমেট্রিক প্রপার্টির জন্য কি আমরা শিখেছিলাম যে আগে ভি ইউ ইনার প্রোডাক্ট বের করো, কমপ্লেক্স করে যা আছে তার বার নিয়ে নাও, সেটা দেখো ওই মাইনাস 4 এর সঙ্গে সমান হচ্ছে কিনা। সমিষ্টা বুঝতে পারলে ব্যাপারটা? সমিষ্টা ভি তাহলে আচ্ছা কত হবে এটা, তাহলে আগে ভি তারপরে হচ্ছে ইউ কম্পোনেন্ট, মানে 3 মাইনাস 4i ইন্টু 1 প্লাস আই বার প্লাস 1 প্লাস আই আর 3 বার নেওয়া না নেওয়া সমান প্লাস 2i অফ 4 মাইনাস আই বার, এটা কিন্তু ভি কমা ইউ। আচ্ছা আমি দেখাবো, মানে এটা সিমেট্রিক প্রপার্টি আছে কিনা দেখাতে চাইছি। তো আলটিমেট হচ্ছে এটা থাকবে 3 মাইনাস 4i ইন্টু 1 মাইনাস আই প্লাস 1 প্লাস আই ইন্টু 3 প্লাস 2i ইন্টু 4 প্লাস আই। বলো তো কত? একটু স্টার দিয়ে বলবে এটা।
কত হচ্ছে? কত হচ্ছে বলো? 4i 4i হবে তো, স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট নিয়েছো, ফর্মুলা তো স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টের আন্ডারে আছে, তার সিমেট্রিক প্রপার্টি হোল্ড করতে বাধ্য। লেখো নাও v কমা ইউর বার মাইনাস 4i। কেন এটা হোল্ড করে গেল? আমি বলেছি স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টে আছে কমপ্লেক্স নাম্বারের, তো অবভিয়াসলি কমপ্লেক্স নাম্বার থেকে যা কিছু নাম্বার তোলো না কেন ওই প্রপার্টিতে স্যাটিসফাই করতে পারবে। লেখো স্টার দিয়ে এটা থাকলো, লেখো সিমেট্রিক প্রপার্টি হোল্ড, জাস্ট সিমেট্রিক প্রপার্টি হোল্ড একটু দেখিয়ে দিলাম। কমপ্লেক্স নাম্বারে আমি আর যাবো না, অঙ্ক সেরকম আসে না, ম্যাক্সিমাম সব তোমার এ দিয়েই আসে। তো তোমরা এক কাজ করবে, আমি কিছু অঙ্ক পাঠিয়ে দেবো যেগুলো কমপ্লেক্স নাম্বারের ইনার প্রোডাক্ট হচ্ছে কিনা চেক করবে। আচ্ছা, এই গেল আমাদের ফার্স্ট ইউনিট। আমি এখন আসবো সেকেন্ড ইউনিট যেটা আছে। সেকেন্ড ইউনিট নয়, মানে ওই 3টে করে থাকে তো, সেটা হচ্ছে এটা লেখো, কি বলছো? হ্যাঁ, আরো দুটো পার্ট বাকি আছে। লেখো বাইলিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ফর্ম, হেডিং করো বাইলিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ফর্ম। কি বলছো বলো? হ্যাঁ, লেখো বাইলিনিয়ার অ্যান্ড কোয়াড্রেটিক ফর্ম। এটা ওটাতে আছে তো, সোম আউটলাইনে আছে তো? কি বলছো, কথা আস্তে আসছে বলো। হ্যাঁ, ফিডব্যাকে আছে, ফিডব্যাকে এত কম্প্যাক্ট করে লেখা আছে না, তার জন্য সমস্যা হবে তোমাদেরকে পড়তে। বা এটা দেখতে পারো, সোম আউটলাইনটা দেখতে পারো, আর নাহলে আরডি শর্মাটা কিনে নাও, অনেক কিছু প্রচুর আরডি শর্মায় প্রচুর কিছু আছে, মানে সোম আউটলাইনে যা আছে তার 4 গুণ আরডি শর্মাতে আছে। বাট দরকারি জিনিস যেগুলো সেগুলো কিন্তু সোম আউটলাইনে আছে। লেখো বাইলিনিয়ার ফর্ম, লেখো লেট ভি বি এ ভেক্টর স্পেস, বাইলিনিয়ার ফর্ম, লেখো লেট ভি বি এ ভেক্টর স্পেস of finite dimensional, let V be a vector space of finite dimension over a field F, লেখো over a field F, over a field F, লেখো full stop দিয়ে লেখো a bilinear form, a bilinear form on V, a bilinear form on V is a mapping a map V cross V to F, let V be a vector space of finite dimensional over a field F, full stop দিয়ে লেখো a bilinear form on V is a mapping F map V cross V to F। আচ্ছা, কেউ আমাকে বলো এফ ম্যাপ ভি ক্রস ভি টু এফ আর কোন কার কিছু একটা শিখেছিলে ইনার প্রোডাক্টের আন্ডারে ছিল ভি, হ্যাঁ ভি ক্রস ভি টু এফ, এটা ইনার প্রোডাক্টের আন্ডারেও ম্যাপিংটা ফর্ম করতো, বাট ওখানে কতগুলো স্পেশালাইজেশন কন্ডিশন হোল্ড করে তবে তুমি ওটাকে ইনার প্রোডাক্ট বলতে। তো এখানে বাইলিনিয়ার ফর্মের জন্য কতগুলো স্পেশালাইজার কন্ডিশন আছে। ম্যাপিং একই জায়গা থেকে একই জায়গায় ম্যাপ করবে, ওখানে 3-4টে প্রপার্টি স্যাটিসফাই করলে বলতে হ্যাঁ এটা দেখো ইনার প্রোডাক্টের আন্ডার আছে, এখানে দুটো প্রপার্টি স্যাটিসফাই করলে বলবে হ্যাঁ দেখো এই এটা হচ্ছে ভিটা বাইলিনিয়ার ফর্মে আছে। দেখো সাজ দ্যাট বলে, তাহলে বাইলিনিয়ার ফর্ম অন ভি ইজ এ ম্যাপিং, বাইলিনিয়ার ফর্মটা কিন্তু একটা ম্যাপিং, ইনার প্রোডাক্টও একটা ম্যাপিং এর ফর্মই ছিল, ফাংশনাল ভ্যালু দেওয়া ছিল। দেখো বাইলিনিয়ার ফর্ম অন ভি ইজ এ ম্যাপিং, এই তো লিখবে সাজ দ্যাট বলে 1 নম্বরে এফ অফ AU1 plus VU2 comma V equal to A of F U1 comma V plus B of F of U2 comma কত V, এটা এক দিয়ে লেখো f of u comma
av1 প্লাস বি অফ, এবার তোমাকে আমি অঙ্ক নিয়ে এক্ষুনি দেখিয়ে দেবো, দেখো এটা হচ্ছে বাইলিনিয়ার ফর্ম। এফ অফ ইউ কমা এ ভি ওয়ান প্লাস বি ভি টু কত লিখতে পারবে? এফ অফ সবসময় এটা আগে আসবে, এখানে যখন ছিল দেখো ইউ কমা ভি থাকতো, তাহলে এখানে এদিকটাতে আসবে তোমার ইউ কমা, ফর্মটা যেন মাথায় রাখি, ইউ কমা ভি ওয়ান প্লাস বি অফ এফ ইউ কমা ভি টু। লেখো ফর অল ইউ কমা ইউ ওয়ান কমা ইউ টু কমা ভি ওয়ান কমা ভি টু বিলংস টু সব কটা হচ্ছে ভির এলিমেন্ট, অ্যান্ড এ বি belongs to F. AB belongs to F. আচ্ছা কিভাবে এসছে হচ্ছে এভাবে, দেখো f of au plus bu to v এটা সমান, মানে কিভাবে বের করবে? তুমি যদি বলো যে আমি অঙ্ক কি করে দেখাবো, অঙ্ক আমি দেখিয়ে দেবো, কারণ ফাংশন দেওয়া থাকবে, ভি ক্রস ভি থেকে ম্যাপ দেওয়া থাকবে, তুমি এটার ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে পারবে, এটারও একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে পারবে। বলো লিনিয়ার ট্রান্সফরমেশনের সঙ্গে তফাৎ কিছু নেই, এটা অ্যাকচুয়ালি লিনিয়ার ট্রান্সফরমেশন, মানে আমি একটা নতুন ফাংশন চুজ করে দেখাবো, এটা লিনিয়ার ট্রান্সফরমেশনের কোনো ফারাক নেই। আমি আসবো সঞ্জিত তোমার কথাগুলোতে, ফারাক কি আছে না আছে বলো। না ওখানে যেটা তোমার ম্যাপিংটা কি থাকতো, লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাপিংটা তো ভি টু ডব্লিউ থাকতো, ভি থেকে ভি বা ভি থেকে ডব্লিউ, এখানে ফিল্ডে আছে, সেটাও একটা ফারাক আছে, বাট এটা লিনিয়ার ফাংশনালের সঙ্গে কম্পেয়ার করে দেওয়া যাবে রঞ্জিত। এটা লিনিয়ার ট্রান্সফরমেশন সম্পূর্ণ আলাদা, ম্যাপ করছে তো ভি টু ডব্লিউতে, এখানে ম্যাপ করছে কোথায়? ভি ক্রস ভি টু এফ, বাট এই জিনিসটা যা, আর লিনিয়ার ফাংশন হলো তাই। লিনিয়ার ফাংশন হলে ম্যাপ করতে কোথায়? ভি থেকে কোথায় ম্যাপ এফ, এটাও ওই রকম স্ট্রাকচারে আছে, বাট একটু ফারাক আছে, একটু আস্তে আস্তে দাও। লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফারেন্স তো আছে, কিন্তু এফে আছে, ও তো ডব্লিউতে থাকতো বা ভিতে থাকতো। আচ্ছা যেটা বলতে চাইছি তো কি বলছো বলো? আচ্ছা ফাংশনাল একই, এটা একটাকে ফিক্সড রেখে ফাংশনাল করা যায়, আমি আনবো এইগুলো, তোমার কথাগুলো আনবো এক এক করে। তো যাই হোক, এটা একটু মাথায় রাখো কিভাবে এসছে। এই u1 প্লাস b এটা ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে পারবে, এটারও ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে পারবে, ম্যাপিং যদি দেওয়া থাকে এটারও ভ্যালু বের করতে পারবে, কিন্তু রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান, সেটা আমি তোমাকে করে দেখাবো। সিমিলারলি একটা প্রপার্টি স্যাটিসফাই করলে হবে না, f অফ u কমা a v1 প্লাস b v2 এটা হবে a অফ f u কমা v1 প্লাস b অফ দেখো f u কমা v2, আর ওটার জন্য সেই ঠিক যেন লিনিয়ারগুলোকে ভেঙে করছি এমন একটা একই রকম অ্যাপ্রোচ আছে। a অফ দেখো f অফ u1 কমা v প্লাস b অফ f অফ কত u2 কমা v। আচ্ছা যেটা এখন বলা, লেখো এটা চেঞ্জ করে লেখো, বাইলিনিয়ার ফর্ম আর অফটেন কল্ড টু ফর্ম। তো এইটা যদি স্যাটিসফাই হয় তবে এটাকে বাইলিনিয়ার বলবো আমি। লেখো বাইলিনিয়ার ফর্মস আর অফটেন ও এফ টি ই এন, লেখো বাইলিনিয়ার ফর্ম আর অফটেন কল্ড টু ফর্ম টি ও, এটা দুটো ফর্ম নেই, এটা আছে কি দেখো ব্যাপারটা, যেটা আমি মিলাবো এখন। দেখো বাইলিনিয়ার